অনুষ্ঠানে উপস্থিত আছে এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক আর তাদের আমাদের স্যার আর এলাকার যারা আমার মুরব্বী এই অনুষ্ঠানে উপস্থিত আছে সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বার্ষিক ফলাফল অনুষ্ঠানে যে আয়োজন করা হয়েছে একটু পরেই হয়তোবা সবাইকে এই ফলাফল দিয়ে দিবে। কেউ হয়তোবা প্রথম হবে, কেউ দ্বিতীয় হবে, কেউ তৃতীয় হবে, এইভাবে ক্রমান্বয়ে একটা ফলাফল আপনাদের মাঝে প্রকাশ হবে। যাই হোক, বিগত বছরের যে তোমরা পড়াশোনা করেছ সেই পড়াশোনার ভিত্তিতেই আজকে এই ফলাফল হবে। তোমরা যত ভালো পড়াশোনা করবে, যত ভালো পরীক্ষা দিবে, তত ভালো ফলাফল আশা করবে। আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে গেছি দীর্ঘ প্রায় 18-19 বছর হয়ে গেছে। খুব একটা আশা হয় না। তোমরা কোমলমতি ছাত্রছাত্রী, তোমাদের ভিত্তি এখন যত ভালোভাবে প্রস্তুত করবে তত ভিত্তি শক্ত হবে। আর যত এই ভিত্তিটা তোমরা খারাপভাবে প্রস্তুত করবে, তোমার এই ভিত্তিটাই একদম খারাপভাবেই হবে, কিন্তু খারাপভাবে শক্ত হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে যেন সঠিক এবং সুন্দর এবং সঠিকভাবে পড়াশোনা করতে পারো এবং মেধা তোমরা সবাই ভালো পড়াশোনা করলে একের থেকে তোমাদের সর্বশেষ যে ছাত্রছাত্রী আছে এইভাবেই ক্রমান্বয়ে আসবে, কিন্তু পড়াশোনা তোমাদের সঠিক এবং সুন্দরভাবে করতে হবে। আর আমি দীর্ঘদিন এইখানে মানে আমার আশা হয়নি, তো আমার খুব ভালো লেগেছে এই আমাকে ইনভাইট করেছে। তো যাই হোক, আমি ছোটো মোটো ব্যবসা করি। আমার এই নিজের সামর্থ্য অনুযায়ী আমি প্রতি বছর তোমাদের 1 থেকে 3 পর্যন্ত যারা মেধা তালিকায় থাকবে তাদের জন্য আমি আমার পক্ষ থেকে আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রতি বছর এই বার্ষিক অনুষ্ঠানে আমি একটা উপহার দেওয়ার চেষ্টা করি। যারা 3-এর পর থেকে 10 পর্যন্ত থাকবে তাদেরও আমি আমার সামর্থ্য অনুযায়ী একটা মানে উপহার দেওয়ার চেষ্টা করি। আরো অনেক বিষয় আছে। আমি এই বিগত সরকারের আমলে যতটুকু কি হয়েছে আমরা এই বিষয় নিয়ে খুব কথা বলবো না। সামনে যে কিভাবে উন্নয়ন করা যায়, স্কুলের জন্য কাজ করা যায়, সেটা আমরা সার্বিকভাবে দেখব এবং চেষ্টা করব। আর আজকের এই অনুষ্ঠানে যেমন একটা ছোট্ট সাউন্ড সিস্টেম থাকলে বা স্কুলের একটা সাউন্ড সিস্টেম থাকলে আজকে এই হয়তোবা এই কথাগুলো শুনতে বা আওয়াজটা পৌঁছানোর জন্য খুব ভালো একটাই থাকতো। যাই হোক, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা স্কুলে মানে হ্যান্ড মাইক সহ আমি একটা সাউন্ড সিস্টেম এখানে দেব। আসলে আমি বেশি কিছু বলবো না, কারণ এখানে বলার মতো আর অনেকে আছে, আমার বয়স্করা আছে, ওনারা তোমাদের উপদেশ দিবে। তো যাই হোক, আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি।